রাষ্ট্র ক্ষমতা কেন বামপন্থীদের হাতে গেল না, কমিউনিস্টদের হাতে গেল না? তারাই লড়াই করেছে। এখন আমরা যদি দেখি যে যুদ্ধটা কিভাবে পরিচালিত হলো, আমরা দেখলাম যে যে জাতীয়তাবাদী শক্তি এটা নেতৃত্ব দিচ্ছে, তার প্রধান নেতা শেখ মুজিবুর রহমান এবং তার সাংবিধানিক উপদেষ্টা, তারা দুজন বন্দী হয়ে পাকিস্তানে চলে গেছেন। আমরা দেখলাম যে বাকিরা ভারতে চলে গেছেন। তো আওয়ামী লীগ তো নেই। ঠিক এই যে এই অভ্যুত্থানের পরে, জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে যেমন করে তাদের দেখা যাচ্ছে না, তারা অদৃশ্য হয়ে গেছেন, সেই রকমভাবেই আওয়ামী লীগের নেতারা অদৃশ্য হয়ে গেছেন। তো তারপরে তাদের নেতৃত্বে কত কোন্দল, কত বিরোধ, এবং সেখানে ঘোরতর কমিউনিস্ট বিরোধী আমাদের খন্দকার মুশতাক আছেন, এরা ষড়যন্ত্র পাকাচ্ছে, কত কিছু করছে। তো সেইখানে এই যে নেতৃত্ব তারা দিতে পারল না, সেইটাই হচ্ছে একটা বড় দুর্বলতা, যে জন্যে এই আমরা এই এত ক্ষতি হলো। যে দুঃখের কথা বললাম, এটা তো জানা ছিল যে পাকিস্তানিরা অস্ত্র আনছে, পাকিস্তানিরা তাদের সেনাদের আনছে, এটা তো বারবার জানানো হয়েছে নেতাদের। কিন্তু যদি সেই সময়ে প্রকাশ্য ঘোষণার দরকার নাই, মানে রেস কোর্সের মাঠে যুদ্ধ ঘোষণা করলাম, এ কথা কেউ আশা করতে না করেনি। কিন্তু মানুষ তো প্রস্তুত ছিল যুদ্ধের জন্য, মানুষ তো দেখছিল, এবং সেই যুদ্ধ পাকিস্তানিরা আতঙ্কে এবং ওই যে ভাতে মারবো পানিতে মারবো, ওইটা সত্য হতো। ভাতে মরতো, পানিতে মরতো, ঘেরাও হয়ে যেত, খাবার পেত না তো বটেই। এবং যেটা হতো যে অন্যরা যারা বলেছেন, সামরিক বাহিনীর লোকরাই বলেছেন, যে তারা যদি ওই তেলের ডিপোগুলো, জ্বালানি তেলের ডিপোগুলো ধ্বংস করে দিত, তাহলে বোধহয় বিমান তো উঠতে পারতো না। তারা যদি ইলেকট্রিসিটি কেটে দিত, তাহলে অন্ধকারে ওরা চিৎকার করতো। তারা যদি বাঙালিরা যে তাদের যে ট্রান্সপোর্ট, যে গাড়ি ঘোড়া, যে গাড়িতে তারা চলাফেরা করে ট্যাঙ্ক সহ, সেগুলো যদি বিকল করে দিত যান্ত্রিকভাবে, তাহলে চলতে পারতো না, আত্মসমর্পণ করতো। সেই জায়গায় তারা করেনি। এবং তারা এই যে সময় দিয়েছে, ছলনা চলছিল, সেই ছলনার মধ্যে দিয়ে সামরিক বাহিনীকে, পাকিস্তানি হানাদারদেরকে সময় দিয়েছে, সুযোগ দিয়েছে সুসংগঠিত হওয়ার জন্য। এবং বাঙালি ওরা আবার সৈনিকরা অস্থির হয়ে গিয়েছিল, তাদেরকে সেই নির্দেশ দেওয়া হয়নি। সেটা একটা গেল। এবং ওই যে দেশত্যাগ ঘটলো, সেইটাই হচ্ছে তাৎপর্যপূর্ণ, যে জাতীয়তাবাদী নেতা তারা দেশত্যাগ করছেন, তারা দেশের মধ্যে থেকে যুদ্ধ করছেন না, তারা একজন আত্মসমর্পণ করছেন, অন্যরা চলে যাচ্ছেন। এইটা হচ্ছে ওই জাতীয়তাবাদীর সীমা। আমরা যখন জাতীয়তাবাদীর ভূমিকার কথা বলছি, তখন এই জাতীয়তাবাদীর সীমার কথাটা আসছে, যে এইটি হচ্ছে সীমায় বাইরে, এইটা উত্তেজিত করে তারপরে মানুষকে, অসহায় মানুষকে ঠেলে দিয়েছে যে ওই কামানের মুখে, এই বাঘের মুখে। তো আমরা এইটা দেখুন, এবং তখনই আমরা যে যেমন দেখি, তখন দেখি লেনিনের কথা যদি ধরেন, লেনিন তো নির্বাসনে ছিলেন। লেনিন তো নির্বাসন থেকে ছদ্মবেশে, শ্রমিকের ছদ্মবেশে চলে এসছেন যুদ্ধ করবেন বলে। বিপজ্জনক, অত্যন্ত বিপজ্জনক। সে তার মধ্যে চলে এসছেন বিদেশে যুদ্ধে অংশ নেবেন বলে। লেনিনের নিজের নামই তো একটা ছদ্মনাম।